নমস্কার। ভতেশা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। ৮ বছর পর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। এই বিজ্ঞপ্তির ব্যাপারে অনেকের কাছে ইনফরমেশন নেই, অনেকে এই ভ্যাকেন্সির ব্যাপারটা কিন্তু জানে না, কারণ ৮ বছর পর বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং অনেকের কাছে এর জন্য প্রপার ইনফরমেশন নেই। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সেই ইনফরমেশনটা প্রোভাইড করব এই ভিডিওর মাধ্যমে, যেখানে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যে কোনো যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এখানে একটি পোস্ট নয়, একাধিক পোস্ট আছে। এখানে তোমাদের বেতন 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম প্রত্যেকে জানাবে। কেন বলছি? কারণ তোমরা জানো আমি সেন্ট্রাল আপডেটের সাথে সাথে তোমাদের স্টেট লেভেল আপডেট এবং তোমাদের জেলা ভিত্তিক ডিস্ট্রিক্ট লেভেলের আপডেটও তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি। তার জন্য তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। এলিজিবিলিটি ডিটেলস দেখো, তোমাদের যে পোস্টগুলো আছে সেটা হলো ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট। এই ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টটা সেটা গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট, যেখানে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে 50% নাম্বার নিয়ে, তাহলে তুমি আবেদন করতে পারবে। টেকনিশিয়ান 1 পোস্ট, এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে, 55% তোমার নাম্বার থাকতে হবে এবং তোমাদের ডিএমএলটি যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ ডিপ্লোমা মেডিকেল ল্যাব টেকনোলজি নিয়ে। ঠিক আছে। তৃতীয় হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। এই পোস্টের জন্য যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, প্রত্যেকে আবেদন করতে পারবে। টাইপিং স্পিড টেস্ট তোমাদের নেওয়া হবে। সেখানে তোমাদের 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে অথবা 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে হিন্দিতে টাইপ করতে হবে। পরবর্তী সেটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। সেখানে তোমাদের যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে এবং তোমাদের টাইপিং স্পিড টেস্ট এখানেও নেওয়া হবে। 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে অথবা হিন্দিতে তোমাদের 30টি শব্দ প্রতি মিনিটে টাইপিং যোগ্যতা থাকতে হবে। এখানে তোমাদের বলে রাখি, কোনো কম্পিউটার সার্টিফিকেটের কিন্তু কোনো প্রয়োজন এখানে নেই। ঠিক আছে, কম্পিউটার সার্টিফিকেট ছাড়াও কিন্তু তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারো। ওকে, আচ্ছা, এর পরবর্তী আমরা দেখে নেব। পরবর্তী হচ্ছে এজ লিমিট। এজ লিমিট হচ্ছে মিনিমাম হচ্ছে 18 বছর। 18 বছরের কম যারা প্রার্থী এই ভিডিওটা দেখছো তারা কিন্তু আবেদন করতে পারবে না। এখানে ম্যাক্সিমাম এজ ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য 25 বছর, টেকনিশিয়ানের জন্য 28 বছর এবং তুমি যদি এলডিসি এবং ইউডিসি পোস্টের জন্য আবেদন করো সেখানে হচ্ছে 18 থেকে 27 বছর। অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে। এসসি এসটি হলে তোমাদের বয়সে 5 বছর ছাড় এবং ওবিসিরা বয়সে আরও 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের বেতন কত টাকা পাবে। দেখো, ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমরা বেতন পাবে, যেটা তোমাদের বললাম গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে এই পোস্টটা পড়ছে। এবং টেকনিশিয়ান পোস্টের জন্য লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন পাবে। এলডিসি পোস্টের জন্য লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন পাবে এবং আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসির জন্য লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। এবার দেখো, সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশনের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, এখানে একটি অনলাইন রিটেন এক্সাম তোমাদের হচ্ছে, যেখানে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। শর্ট লিস্টের যারা ক্যান্ডিডেট তারা টাইপিংয়ের জন্য যাবে। এবার টাইপিং পোস্ট কোনটা? এলডিসি আর হলো ইউডিসি। বাদবাকি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো টাইপিং যেহেতু লাগছে না, তো সেক্ষেত্রে তোমরা জাস্ট রিটেনটাকে কমপ্লিট করলে এই রিটেনের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে। পরবর্তী তোমরা ডিভি এবং মেডিকেলে চলে যাবে। ঠিক আছে, এবার সিলেবাস ইংলিশ, জিকে, জিআই, ম্যাথ, কম্পিউটারের ওপর 100 কোশ্চেন্স, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। 90 মিনিট তোমরা সময় পাবে। একটি মাত্র তোমাদের সিবিটি এক্সাম হবে এবং তোমাদের 0.25 নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং থাকছে। 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে, যেখানে ইংলিশে 35টি শব্দ প্রতি মিনিটে এবং হিন্দিতে অথবা তোমাদের হিন্দিতেও তুমি টাইপিং টেস্ট দিতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে। ওকে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা আইসিএমআর এর তরফ থেকে। আইসিএমআর এর তরফ থেকে আরএমআরসিএনইর তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, যে বিজ্ঞপ্তি তোমাদের 8 বছর পর
8 বছর পর এর বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে তোমাদের টেকনিক্যাল বা নন টেকনিক্যাল বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবার এখানে যারা যারা আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেগুলো তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। এবং তোমরা যে কাজ থেকে বিলং করছো তোমাদের অবশ্যই একটি সেন্ট্রাল সার্টিফিকেট তোমাদের প্রয়োজন যারা যারা আবেদন এখানে করবে, ঠিক আছে, যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তো দেখো এখানে তোমাদের কি কি করতে হবে, এখানে তোমাদের সিলেবাসের ব্যাপারটাও তোমাদের ক্লিয়ার করে দিয়েছি যে কত নম্বরে তোমাদের পরীক্ষা হবে, এগুলো তোমাদের ক্লিয়ার করা আছে। এবং তোমাদের টাইপিং টেস্টে কি কি থাকবে সেগুলো তোমাদের বলে দিয়েছি। এবং তোমাদের সিলেবাসে কি কি থাকছে, ইংলিশ, জিকে, তারপরে হচ্ছে ম্যাথ, জিআই, এগুলোর ওপর এগুলোও তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। এবার এখানে দেখো তোমাদের এখানে আবেদন করতে গেলে কি কি তোমাদের প্রুফ লাগবে, যেগুলো তোমাদের ডকুমেন্টস অরিজিনাল অ্যালং উইথ দেয়ার অ্যাপ্লিকেশন অ্যাজ অ্যাপ্লিকেবল। দেখো এগুলো কিন্তু আপলোড স্ক্যান কপি, অর্থাৎ এগুলো তোমাদের আপলোড করতে হবে। যেটা হলো তোমাদের ডেট অফ বার্থের প্রুফ, তারপরে হচ্ছে তুমি যদি কোনো কাস্ট থেকে বিলং করো, মানে এসসি, এসটি বা ওবিসি থেকে বিলং করো, তার জন্য উপযুক্ত যে সেন্ট্রাল সার্টিফিকেট তার ফরম্যাট কিন্তু এখানে দেওয়া আছে, সেই সেন্ট্রাল সার্টিফিকেট সেটা তোমাকে আপলোড করতে হবে। তোমার যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা তুমি দিতে পারো, আদারওয়াইজ তোমাদের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশন সেটাও তোমাদের আপলোড করার অপশন তোমরা পাবে। তো এবার দেখো যে তোমাদের এখানে তোমাদের কোন কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি আছে। এখানে তুমি যদি ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3টি আছে। এবং দেখো তুমি যদি এখানে টেকনিশিয়ান 1-এর জন্য আবেদন করো সেখানে তোমাদের 4টি মতো ভ্যাকেন্সি আছে। তারপরে দেখো তুমি যদি আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করো সেখানে তোমাদের 1টি মতো ভ্যাকেন্সি আছে। তারপরে হচ্ছে তোমাদের এখানে তুমি যদি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করো সেখানে তোমাদের 3টি মতো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এবার এখানে আবেদন মূল্য কত টাকা, আবেদন মূল্যর ক্ষেত্রে বলে রাখি যে এলডিসি পোস্টের জন্য বা ইউটিসি বা টেকনিশিয়ান বা ল্যাব অ্যাটেন্ডেন্ট সব পোস্টের জন্যই কিন্তু ইউআর ওবিসি ক্যান্ডিডেটদের 2000 টাকা দিতে হবে, এসসি ক্যান্ডিডেট এবং ওমেন ক্যান্ডিডেটদের 1600 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে, ঠিক আছে। তো তোমরা যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলে রাখি, তো দেখো তোমাদের কবে থেকে আবেদন তোমাদের শুরু হবে বা এক্সাম তোমাদের কবে হবে এই ব্যাপারে তোমাদের বলে রাখি যে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন তার যে লিঙ্ক সেটা অ্যাক্টিভ হয়ে যাবে খুব শীঘ্রই। কবে থেকে শুরু হবে সেটা সব থেকে বেশি সম্ভাবনা আছে নেক্সট মান্থ থেকে, অর্থাৎ মে মাস থেকেই কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে, কারণ এর জন্য অফিসিয়াল নোটিশ তারা জারি করে দিয়েছে। শুধুমাত্র তোমাদের আবেদন করার জন্য যে লিঙ্ক সেটা অ্যাক্টিভ হতে কিন্তু সময় লাগছে, সেটা মে মাস থেকেই কিন্তু তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে, যেখানে প্রত্যেকে আবেদন করতে পারো। একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো। এবার হচ্ছে তোমাদের এখানে পোস্টিং কোথায় হবে, এক্সাম কোথায় হবে সেই ব্যাপারে তোমাদের বলে রাখি। তোমাদের এখানে দেখো পোস্টিং তোমাদের যেটা হবে সেটা যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং এখানে যে রিজিওনাল মেডিকেল রিসার্চ সেন্টার এটা হচ্ছে নর্থ ইস্ট রিজিয়ন, অর্থাৎ ডিব্রুগড়, আসাম, এখানেই কিন্তু তোমাদের জব পোস্টিং হয়ে যাবে। কিন্তু আবেদন করতে পারবে যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো, ঠিক আছে, প্রত্যেকে আবেদন করতে পারবে। আর যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে স্যার আমরা এখানে আবেদন করছি বা এর জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই সিলেবাস রিলেটেড একটা ভিডিও দিন। তো যদি তোমরা চাও যে কি টাইপের তোমাদের পড়াশোনা করতে হবে বা এর জন্য কিভাবে তোমাদের স্টাডি করতে হবে এই রিলেটেড যদি তোমরা আলাদা করে ভিডিও চাও তাহলে প্রত্যেকে কমেন্টে জানাবে, তাহলে সেই রিলেটেড ভিডিও দেবো। এবং তোমরা অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কিন্তু সেটাও জানাবে কমেন্টে, যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। বাদ বাকি এখানে কিন্তু যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।